এসো এসো এসো। এখানে আগে বস, আয়। নিজের কি হাল করেছিস একবার দেখেছিস? ভাই ফুলকিকে নিয়ে এক্ষুনি আসবে, তারপর সবাই মিলে না আমরা পালা করে তোমার গালে 4-4টে থাপ্পড় মারবো। তমাল, আগে জলটা খাও। তমাল দাদা, তমাল দাদা, তমাল দাদা, তুমি কোথায় চলে গিয়েছিলে বলো তো? তোমার আমার উপর রাগ হয়েছে না? আমি চিংড়ি দিদির কাণ্ডটা সবার সামনে দেখিয়ে দিয়েছি সিনেমার মতো, তাই জন্য। তুমি কোথায় দেখিয়েছো ফুলকি? আমি তোমায় নিজে দেখাতে বলেছিলাম। আমি যে কিনা মন্দিরে রুদ্র আর ঈশিতাকে পাশাপাশি বসে স্বামী স্ত্রীর মতো মায়ের কাছে পুজো দিতে দেখেও তোমাকে বলতে বারণ করেছিলাম, সে আমি তোমায় এই ভিডিওটা দেখাতে বললাম। আমারও না প্রথমে খারাপ লেগেছিল, তারপর কি বলতো, অনেক ভেবে দেখলাম এই ধাক্কাটার দরকার ছিল, নাহলে তমাল কিছুতেই মন থেকে ঈশিতা যে তমালকে ঠকাচ্ছে মানতে পারতো না। ছোটদা ভাই, ঈশিতাদি তোর সঙ্গে যেরকম ব্যবহার করতো না, তাতে অনেক আগে তোর একটা বড় স্টেপ নেওয়া উচিত ছিল। আমি তো বলবো তুই অ্যাপিল কর ডিভোর্সের জন্য। বলছিলাম যে এখনই এসব আলোচনা থাক না, একটু সময় নিয়ে এসব ভাবলে হয় না? ঈশিতা তো অলরেডি বাড়ি থেকে বেরিয়েই গেছে। অংশুদা, আমি কি দেখছি বলো তো ইদানিং কোর্টে অনেক কাপলরা আসে ডিভোর্সের জন্য, যারা শুধুমাত্র সই করে বন্ধন মুক্ত হয়। সেই জায়গায় আমরা তো ছোটদা ভাই স্বভাব জানি, ও নেহাত ভালো মানুষ, ওর ডিভোর্সটা হতেই হবে অংশুদা। আমিও একমত। আমারও হয়তো সেরকম সিদ্ধান্ত নেওয়াই উচিত। আচ্ছা ঠিক আছে, সব ডিসিশন এখনই নিতে হবে না, আমরা বাড়ি যাবো তো এবার। তমাল তো এবার একটু সামলেছে, কি ভাই, তাই তো? আচ্ছা সবাইকে বলি, আজকে আর কারুর কোথাও যাওয়া হবে না, সবাই এখানে থাকবে, কাল সকালে যাবে। তোমাদের বৌদি খিচুড়ি আর ডিম ভাজা রান্না করবে, সবাই শান্ত হয়ে খাও, তারপরে বসা ঘোড়া ঢালা বিছানা করাবে, সবাই মিলে আমরা শুয়ে পড়বো। কি পারবি তো বলো, তাই তো? একদম তাই। দেখো, যা হওয়ার তা হয়ে গেছে, আমরা তো সবাই সব সময় একে অপরের পাশে আছি, তাহলে আমরা দুঃখে কেন থাকবো? হাসো। এই ফুলকি, ওঠো তো, ওঠো। এই কাজটা তো বরাবর তুমি করো, কি হলো তোমার? না না দিদি, আমার কিছু হয়নি। আমি তো সেই তখন থেকে ভাবছি আমরা কি করব। আমরা সবাই মিলে পিকনিকে যাব। পিকনিক? হ্যাঁ হ্যাঁ, পিকনিক। কত বছর কত মজা হয়েছিল বলো তো? ও তো আমার দাদা যাবে তো? কি হলো, যাবে তো? সবাই মিলে জমিয়ে কিন্তু প্ল্যান করা হবে তো আমার দাদা। এই তো আমার দাদা এসেছে। চলো চলো, খিচুড়ি খাবো, খিচুড়ি। আরে আসতেই বেটা না বাবা রে, আয় আয়। বস। এই তো গরম গরম খিচুড়ি চলে এসেছে, এই নাও। ফুলকি, অমলেটগুলো দাও তো। তুমি একটু খিচুড়িটা দিয়ে দাও, আমি অমলেটগুলো দিয়ে দিচ্ছি। কি হলো? কি হলো? কিছু না কিছু না। কিছু না মানে? ব্যথায় চোখ দিয়ে জল বেরিয়ে গেল আর বলছো কিছু না? দেখি। এ কি, হাত পড়লো কি করে ফুলকি? সর্বনাশ করেছে, এটা কি করে হলো?
অংশ তুমি কি আগে ওষুধটা নিয়ে এসো। এই ফুলকি কি করে হলো এটা? কি হচ্ছে? মুখের কোনো সমস্যা হয়েছে? একটু জিজ্ঞেস করছো তো কি করে হলো বলো না। আর আরতি করছিলাম হাতে কর্পূর নিয়ে। আরতি মানে কিসের আরতি? ও বচ্চন্ডির থানে গিয়েছিল রে, তোর জন্য পুজো দিচ্ছিল তমাল। এভাবে হাতের মধ্যে আগুন নিয়ে কেউ আরতি করে? পাগলি মেয়ে একটা। ফুলকি তুমি আমার জন্য এইভাবে হাতটা পোড়ালে? আর ওদিকে ঈশিতা কি বলছিল? আমার আর ঈশিতার দূরত্বের জন্য নাকি ফুলকি দায়ী। ফুলকি আমি তোমাকে কথা দিচ্ছি, আমি চেষ্টা করব সব দুঃখ ভুলে যাওয়ার। আমি পিকনিকে যাব। যার জীবনে তোমার মতন বোন আছে তার দুঃখে আবার সাজে না। তুমি এরকম করো না প্লিজ। একদম ঠিক বলেছো তোমার। আচ্ছা রোহিত, এবার আমার বোনের হাতে মলমটা লাগিয়ে দাও। এসো। কি হলো? আসতে বলছি তো। বসো বসো। না না স্যার, লাগবে না, এমনি সেরে যাবে। মলম লাগালে জ্বালা করবে তো। একদম চুপ করে বসে থাকো, ঠিক আছে? এসব ছিটিয়ালপনা দেখলে এমনিতেই আমার মাথা গরম হয়ে যায়। কেন এরকম স্পেশাল টাইপের আরতি না করলে কি মা কালী তোমার কথা শুনতেন না? আমি কি করব বলুন স্যার? ঠাকুর মশাই তো বললেন যে যত মন প্রাণ দিয়ে আরতি করব তত তাড়াতাড়ি মা কালী আমার প্রার্থনা শুনবে। আমার তো তমাল দাদার জন্য ভয়ে প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। ছিটিয়াল সব কটা দেখি দাও। জ্বালা করছে তো স্যার। জ্বলছে? ঝুলছে তো। পোড়ার মরমে জ্বালা করে? আমি তো জানতাম ঠান্ডা করে দেয় জরুরি। তুমি আর কি বুঝবে ধানু, ওকে ফুলকি এটা ইচ্ছে করে করছে। হ্যাঁ, যাতে রোহিত হাতে ফু দিয়ে দেয় সেই কারণে। কি ফুলকি, তাই তো? কানটা টেনে না ছেড়ে দিতে হয় একেবারে। সবসময় ফাজলামি, তাই না? আরে ভাই, একটু তো ফুই দিতে বলছে, দিয়ে দাও না। কথা দিয়ে কথা দিয়ে কথা দিয়ে। জয় মা কালী, পরিবেশটা একটু হালকা করে দিয়েছো, বাঁচা গেছে। আমি এই বাড়ি কাউকে মন খারাপ অবস্থায় দেখতে পারি না মা। তুই অলরেডি আসিস তো? হ্যাঁ, এইভাবে কেউ মাদারকে ক্রাই করে? হ্যাঁ, একদম পিটাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মা, শান্ত হও শান্ত হও। আমি নিজেকে সামলে নিয়েছি, সামলাচ্ছি। কিন্তু সবকিছু যে একেবারে ভুলে গেছি তা নয়। কান্নাকাটি করার কোনো দরকার নেই। এক্স্যাক্টলি দাদা, সেটাই মাকে বোঝা। মা তোমার দিকটা দেখলোই না, সে তখন থেকে এল্ডারসন করেই গেল। আমাকে মারছো কেন?
আচ্ছা আচ্ছা যাকগে পিয়াল দাদা শোনো, আমরা সবাই ঠিক করেছি যে আমরা তমাল দাদার জন্য পিকনিকে যাব, আর তার প্ল্যানটা আজকেই করবো, ঠিক আছে? আমরা ঠিক করেছি যে আমরা নিজেদেরকে আর কোনোভাবে ডাউন হতে দেব না। আচ্ছা সকলের জন্য একটু দুধ চা করি কড়া করে, তমালের তো প্রিয়। হ্যাঁ হ্যাঁ বানাও বৌদি, একেবারে মালাই মার্কে। আজকে আমরা কেউ নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে কিচ্ছু ভাববো না। আচ্ছা, কথাটা আমাকে শুনিয়ে বলা বলে মনে হচ্ছে। এমনি সময়ের জন্য নিজের শরীর স্বাস্থ্য নিয়ে ভেবে একেবারে উদ্ধার করে দিচ্ছ। শুনুন শুনুন শুনুন, ধানু দিদি কিন্তু উকিল, বক্সার নয়। আপনি কিন্তু ধানু দিদির ওপর জুলুমবাজিটা করতে চাইবেন না, হ্যাঁ? যা করার এই পুলকিদার সাথে করুন। তবে রে ভেতরে আসবো? ওয়াই ওয়াই ইনসাইডে আসবে তুমি? হ্যাঁ, ও জামা কাপড়ের জন্য না? সরি সরি গো, খুব ভুল হয়ে গেছে। এই ধানু, ধানু যা যা যা, গো 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 উপরে যা, আর ঈশিতার যা ক্লোজ আছে সব ব্রিং করে আন, একটা বড় ব্যাগও আনিস। আমি ভেবেছিলাম একদম গঠনে করে তোমার জামা কাপড়গুলো তোমাকে দিয়ে আসবো, কিন্তু তারপর দেখলাম দিস ইজ নট গুড। মা, আমার কথাটা একটু শোনো না প্লিজ। আরো শুনবো? হ্যাঁ, কাল তো এত এত টক্স করলে, এনাফ শুনে নিয়েছি, আর কিচ্ছু শোনার নেই গো, আর কিচ্ছু শুনবো না। তোমার জন্য আমার ছেলেটা অসহায় হয়ে আপসেট হয়ে যাক, তোমার কাছ থেকে আমাদের আর কিচ্ছু লিসেন করার নেই, কোনো কিচ্ছু একটা। এই তো বদি, বদি ওকে বলো এই হাউস থেকে বেরিয়ে যেতে, তুমি এক্ষুনি বলো। শোনো ঈশিতা, তোমার কারণে যথেষ্ট ঝড় উঠেছে এই বাড়িতে, আর অশান্তি বাড়িও না। যে সত্যিটা সবার সামনে এসেছে, তারপর তো আর কোনো কথা থাকতে পারে না। থাকতে পারে জেঠিমণি, আমি তো সেটাই বলছি, আমার কথা আছে। আমি ভুল করেছি, কিন্তু আমি ঠকে গেছি। আমার সাথে যেটা হয়ে যাবে কাউকে এক্সপেক্ট করতে পারবো না। আমার শরীরটা অস্থির করছে, আমার মাথাটা কাজ করছে না, আমার নার্ভাস ব্রেকডাউন হচ্ছে, আমি বিবেক যন্ত্রণায় ভুগছি। হোমা চেয়ে দিদি, শাকচুনি ম্যাডামের তো একই জিনিসটাই হয়েছিল, তুমিও কি ওই একই ভাবে এই বাড়িতে ফিরে আসবে ভেবেছো? ফুলকে আমি আর আগে নিশ্চিত নেই, প্লিজ এই সকলকে বোঝাও, আমি আর আগে নিশ্চিত নেই। সেই শাকচুন্নি ম্যাডামের কথা বললো তুমি, সেই শাকচুন্নি ম্যাডাম শালিনী আমার যে কত বড় সর্বনাশ করেছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার সব শেষ করে দিয়েছে, আমার সব শেষ করে দিয়েছে। লাবুদি, লাবুদি তুমি এটা দেখো প্লিজ, প্লিজ। কি 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 হয়েছে নাকি? এই শোনো, তোমার নাটক না আমাদের জাস্ট আর ভালো লাগছে না, আমার হাতে এই ছবিগুলো দাও প্লিজ। কি হয়েছে? হাঁ করে কি দেখছিস? এগুলো What nonsense is this? No, what new nonsense is this, Ashita? এগুলো কি? কি দেখাচ্ছেটা কি ও লাবু?
এটা কি নতুন গল্প সেটা? আর কত নোংরামি করবে তোমরা, আর কত নিচে নামবে তোমরা? আমাকে কথা শোনাচ্ছ তুমি? আমাকে? আমায় কেন কথা শোনাচ্ছ? আমার তো সব গেল। মা, মা আমায় ক্ষমা করে দাও প্লিজ। মা আমাকে বাড়ি থেকে বের করে দিও না মা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি মা, আমি বুঝতে পারিনি। আমাকে প্লিজ বাড়ি থেকে দাঁড়িয়ে দিও না, আমাকে প্লিজ এখানে থাকতে দাও, আমার ভুল হয়ে গেছে প্লিজ মা। ওঠো ঈশিতা, ওঠো ওঠো। তোমার যেটাই করবে ভেবে চিন্তে করবে কিন্তু, হ্যাঁ? হ্যাঁ বৌদি, ভাবনা চিন্তা করার অনেকটাই সময় পেয়েছি। এখন যা করছি ভেবে চিন্তেই করছি। এসো। তোমার আমার কথাটা শোনো, তোমার ফুলকি যে ভিডিওটা তুলেছে সেটা পুরো সত্যি নয়, প্লিজ প্লিজ শোনো আমার কথাটা প্লিজ। এটাই তোমার জায়গা ঈশিতা। এই বাড়িতে ঢোকার যোগ্যতাটা তুমি হারিয়েছো। শালিনীকে যেমন এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছিল, আজ তোমাকেও এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে। কোনো ছলচাতুরি প্রতারণা চলবে না। রুদ্রদা কি করছে না করছে আমার জানার কোনো দরকার নেই, তবে তোমাকে একটা কথা জানাতে চাই। তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। এই নাও তমাল দাদা, অলক্ষীকে বাড়ি থেকে কুলোর বাতাস দিয়ে তাড়াতে হয়, সেটাই তো নিয়ম। ফুলকি, এটা তুমি ঠিক করলে না। আমি নিজেকে শুধরাতে এসেছিলাম, তুমি আমার পাশে দাঁড়ালেই না, উল্টে এসো। কি দাঁড়াবো চিংড়ি দিদি, তোমার পাশে আমি কি দাঁড়াবো? এই ছবিগুলো তুমি কোথা থেকে পেলে? নিশ্চয়ই তুলিয়েছো তমাল দাদাকে ভুল বোঝানোর জন্য। না না, আমি ছবি তোলাতে যাবো কেন? এই পিকচার্সগুলো তোলাইনি, বিশ্বাস করো। একটা পার্টির ছেলে কাল রাতে আমাকে এই ছবিগুলো দিয়েছে, আমাকে দিদির মতো দেখে তাই। আচ্ছা তুমি একটা কথা বলো, শালিনীকে বাড়িতে কে এনেছিল? রুদ্রদা? রুদ্রদা আসল প্রেম শালিনী আমি নই, প্লিজ আমাকে একটা সুযোগ দাও প্লিজ। আমি সত্যি কথা বলছি, আমি মিথ্যে কথা দাও। তোমার ও মিথ্যে কথা বলছে, কেউ শুনো না ওর কথা। ও ঠকাচ্ছে আমাদের, শুনো না ওর কথা, কেউ শুনো না। দাদা ফোন করছি। শান্ত হ ছোট্ট ভাই, শান্ত হ। হুমা খাই স্যার আবার এরকম ঘুম কেন হয়ে গেলে?
উফ, কাকে যে সামলাবো, নিশ্চয়ই আঘাত পেলে। যাই, কফি করে নিয়ে যাই। রুদ্রদা, তুমি যে প্ল্যানটা আমাকে বলেছিলে সেটা সম্পূর্ণভাবে ভুল ছিল, ভুল। আমি জানতাম কেউ আমাদের কথা বিশ্বাস করবে না। কেনই বা বিশ্বাস করবে? তোমার মাথায় যে মাঝে মাঝে কি চাপে কে জানে। তুমি জানো ওই বাড়িতে কি হয়েছে? ওই বাড়িতে সকলে আমাকে অপমান করেছে। তমাল তমাল আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। আর ওই ফুলকি দাস, আমাদের মহান ফুলকি দাস, যেভাবে শালিনী মিত্রকে ওই বাড়ি থেকে কুলোর পাতার সাথে বিদায় করেছিল, ঠিক সেইভাবে আমার সাথে বিহেভ করেছে। আমি শুধু তোমার কথা শুনে ওই বাড়িতে গেছিলাম ওই মিথ্যা ছবি করবো, জাস্ট বিকজ ইউ সেড। বাট কি হতো আমি জানতাম ওখানে কেউ বিশ্বাস করবে না। আর কিভাবে বিশ্বাস করবে? আমাদের যে রূপটা ওরা দেখে নিয়েছে, তারপর আর বিশ্বাস করার কোনো জায়গা থাকে, আর কোনো বক্তব্য থাকতে পারে? আমার তো মনে হয় না। কেন বিশ্বাস করতে যাবে আমাদেরকে? ঠিক আছে, হয়ে গেছে। আমি তো দেখছি ইদানিং তুমি কোনো কাজ করতে পারো না, কিচ্ছু কাজ তোমার। সিরিয়াসলি? হ্যাঁ, সিরিয়াসলি। আমাকে ব্লেম করছো তুমি? আমাকে? আমিও ইদানিংকাল দেখছি তোমার আমার প্রতি না কোনো মানবিকতা নেই, কোনো ফিলিংসই নেই। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তোমার কি একটু ফিলিংস নেই আমার প্রতি? হ্যাঁ, you don't love me just because I love you, that doesn't mean যে তুমি আমার অ্যাডভান্টেজ নিচ্ছ, ওকে? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের কোনো প্রশ্নই উঠছে না, কোনো প্রশ্ন থাকবেও না। আমি তোমাকে বলেছিলাম তো যে তোমাকে সেই গুটিটা বানিয়েছি, যেই গুটিটা দিয়ে আমি রায়চৌধুরী পরিবারটাকে পুরোটা ডিস্ট্রয় করে দেবো। আমি সেটা পুরো রায়চৌধুরী পরিবারকে ডিস্ট্রয় করবে মানে? তোমাকে তো আমি আমার পুরো উদ্দেশ্যটা বলতে পারবো না, ঈশিতা রায়চৌধুরী। রুদ্ররূপ সান্যালের আসল রূপ তুমিও জানো না। যে মানুষগুলো আমাদেরকে এইভাবে, দুজনকে এইভাবে অপমান করলো, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, বুঝতে পেরেছো? কোনো অধিকারই নেই, বেঁচে থাকবে না তারা। আমি শুনলাম রায়চৌধুরী পরিবার থেকে নাকি ফুর্তি করতে যাচ্ছে, পিকনিকে জায়গা খুঁজছে। হ্যাঁ, ওই বাড়িতে ঢোকার সময় আমি কি শুনছিলাম, ওরা যেন কি বলছো পিকনিকে যাবে না। এই পিকনিকটা রায়চৌধুরী পরিবারের শেষ পিকনিক যেন হয় সেটা আমি বলে দিচ্ছি। কাল রাতের মধ্যে পিকনিকের মধ্যেই তোমাকে সমস্ত কিছু শেষ করে দিতে হবে। আমি ব্যবস্থা করে দেবো তোমাকে। যাবে তুমি পিকনিকে, তুমিও যাবে, তুমি যাবে ছদ্মবেশে।